হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। সজনে ডাঁটা কাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। প্রথমে কাতলা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কাতলা মাছগুলোকে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এরপর গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 1-1.5 মিনিটের মতন মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছগুলি তুলে নিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে। এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে সজনে ডাঁটা দিয়ে দেব। সজনে ডাঁটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজেই তুলে নিচ্ছি। এরপরে কয়েকটা বড়ি দিয়ে দিলাম, বড়িটা ভেজে নেব। বড়িটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কালো জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় 1-1.5 মিনিট একটু কষে নেব। এরপরে একটা মশলা বানিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরপরে মশলাটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও 1-1.5 মিনিট কষে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এরপরে ভেজে রাখা আলু সজনে ডাঁটা দিয়ে দিলাম। দেওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এরপরে জল দিয়ে দিলাম, দিয়ে আমি 7 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 7 মিনিট পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 1-1.5 মিনিট আমি রান্না করে নেব। এরপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। সজনে ডাঁটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। ভালো লাগলে লাইক করবেন।